বারবার কি সাউন্ড পাওয়া যাচ্ছিল জানেন? শুধু হচ্ছে নায়িকার আমাদের পূজা মামনির নিঃশ্বাসের সাউন্ড পাওয়া যাচ্ছিল। হাই, কী অবস্থা সবার? তো দেখে আসলাম পূজা মামনির মুভি আগন্তুক। আমি সাধারণত পূজা মায়ের মুভি মিস দেই না, সবসময় চেষ্টা করি তার সবগুলো মুভি দেখার। আর কারো মুভি দেখি বা না দেখি, প্রতি ঈদে তার মুভিটা দেখার চেষ্টা করি অ্যাটলিস্ট। তো এবার ঈদেও এবার ঈদে টোটাল মুভি আসছে পাঁচটার মধ্যে সবগুলোই দেখা হয়েছে। আমার রিভিউ জাস্ট 2টা বাকি আছে, তার মধ্যে একটা আজকে দিচ্ছি, আগন্তুক। আচ্ছা, এই মুভিটাতে পূজা চেরির সাথে ছিল হচ্ছে শ্যামল মাওলা, যিনি কিনা তার অভিনয়ের ব্যাপারে আসলে তেমন কিছু বলার নাই, উনি অসাধারণ অভিনয় করেন এবং এই মুভিটাতে অনেক ভালো অভিনয় করছেন তিনি। এবার আসে হচ্ছে মুভিটার প্রতি আমার এক্সপেকটেশন কেমন ছিল। আমি সবগুলো মুভির ট্রেলারে আমি রিয়াকশন দিচ্ছিলাম এবং রিয়াকশন দেওয়ার টাইমে আমি বলছিলাম যে তুফানের পর আমার সেকেন্ড এক্সপেকটেশন যে মুভির প্রতি ছিল সেটা হচ্ছে এই মুভিটা, এই যে আগন্তুক মুভিটা। সো আমি বলবো না যে আমার এক্সপেকটেশন ফিল আপ হয়েছে, এক্সপেকটেশন অনুযায়ী খুব ভালো হয়েছে, আবার এটাও বলবো না যে খুব যা তা মুভি হয়েছে, আমি সেটাও বলবো না। যা তা হয়েছে হচ্ছে রিভেঞ্জ নামের যে মুভিটা, এটার নাম কি জানো, বুবলি এবং হচ্ছে রোশানের, ডক্টর মোহাম্মদ ইকবালের যে মুভিটা। বাট এই মুভিটা মোটামুটি ট্রাই করছে। আচ্ছা, এই মুভিটার যিনি ডিরেক্টর তিনি হচ্ছেন সুমন ধর। এর আগে উনি লাস্ট ইয়ারে সেটা হচ্ছে বাপ্পি চৌধুরীর একটা মুভি আসছিল যে শত্রু, ওই মুভিটার ডিরেক্ট করছিলেন এবং ওই মুভিটার আমি ট্রেলার রিয়াকশন দিচ্ছিলাম, যদি মুভিটা আমার দেখা হয় না। মুভিটা ওই যে শত্রু মুভিটা ছিল বিভিন্ন জায়গা থেকে নিয়ে গান টানও ইভেন কপি ছিল। সো আমি আর এই জন্য ওই মুভিটাই দেখি না। যাই হোক, এই মুভিটাও যে কপিহীন আমি সেটা বলবো না। এই মুভিটাও একটা হিউজলি ইন্সপায়ার্ড হয়েছে রাজশাসন মুভি থেকে বা আরও হয়তো হলিউড হরর মুভি থেকে ইন্সপায়ার্ড হয়েছে। অ্যান্ড ইন্সপায়ার্ড হয়ে যে বিশাল কিছু একটা করে ফেলছে সেটাও না, যেটা হচ্ছে তুফান মুভিটাও কিন্তু ইন্সপায়ার্ড, অ্যানিমেল থেকে ইন্সপায়ার্ড, কেজিএফ থেকে ইন্সপায়ার্ড। বাট ইন্সপায়ার্ড হওয়ার পরেও হচ্ছে অ্যাটলিস্ট মানে একটা কিছু দাঁড়াইছে, ভালো একটা কিছু দাঁড়াইছে। বাট এটা ওরকম তেমন কিছু হয়তো দাঁড়ায় নাই। ডিফারেন্ট কাইন্ড অফ একটা স্টোরি নিয়ে তারা চেষ্টা করছে, এটার জন্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ইউজুয়ালি যে মুভিগুলো, যেমন ওনার ওই যে এই ডিরেক্টর আগের মুভি যেটা ছিল, যেটা বললাম শত্রু, ওই যে মারামারি কাটাকাটি, নায়ক নায়িকা ধরাধরি, এই টাইপের মুভি। বাট এটা থেকে উনি বের হয়ে এসে একটু ডিফারেন্ট টাইপ অফ মুভি ট্রাই করছেন। হিউজ অ্যাপ্লাউজ টু হিম। বাট এই মুভি খুব একটা সুবিধা করতে পারে নাই, দর্শকদের হলে টানতে পারে নাই। কারণ কথা হচ্ছে যে কেন এমনটা হয়েছে অনেকগুলো রিজন আছে, আমি একে একে বলতেছি। মুভিটা আমাকে কোনোভাবেই মুভি ফিল দেয় না, একটা নাটক ফিল পাইছি। বাংলা সিনেমার ক্ষেত্রে এই কমপ্লেইনটা হরহামেশা দেখা যায় যে হয়তো গল্প খুব ভালো হয়ে যায় বাট ওই নাটক ফিলটা থেকে যায়, যেটা কিনা এটার ক্ষেত্রে হয়েছে। এটা বলবো না যে গল্প খুব ভালো, প্রচুর লুপহোল আছে, জায়গায় জায়গায় লুপহোল। স্টোরির বেসিক যদি আমি বলি যে একের পর এক মার্ডার হচ্ছে, একের পর এক সিরিয়াল কিলিং হচ্ছে। সো মুভিতে পূজা মায়ের নাম থাকে শ্রাবণী এবং সে হচ্ছে ইনভেস্টিগেট করে না, সরি, মানে সে সাংবাদিক থাকে বাট সে নিজে অনেক কিছু ইনভেস্টিগেশন করার ট্রাই করে, করে। আর ওইদিকে পুলিশরা কিছু করতে পারে না, যা করার আমাদের পূজা মাই করে ফেলে। এনিওয়ে, আর হচ্ছে ওইদিকে হচ্ছে একের পর এক মেয়ে খুন হচ্ছে এবং প্রত্যেকটা মেয়ের নামই হচ্ছে ইতি, মানে ইতি নামের সবগুলো মেয়েকে হচ্ছে একজন সিরিয়াল কিলার খুন করে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি ওই খুনটা কে করে ফাইনালি হচ্ছে আপনারা জানতে পারবেন, ওইটা তো আর আমি বলতেছি না, ওইটাই তো মূল টুইস্ট, ওইটা বলে দিলে তো আর হবে না। যে ওইটা জানার জন্য আপনাদেরকে মুভিটা দেখতে হবে। অ্যান্ড মুভিটার ক্ষেত্রে ফাইনাল 2টা টুইস্ট ছিল, অ্যান্ড 2টা টুইস্ট আই থিঙ্ক গুড। হয়তোবা আমি অন্যান্য হলিউড মুভি দেখে অভ্যস্ত বলে আমার ক্ষেত্রে অতটা ওয়ার্ক করে নাই, বাট টুইস্ট 2টা ওয়ার্ক করার মতো এবং আমার ভালো লাগছে। টুইস্ট 2টা গুড ছিল। পুরা মুভিতে যদি আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েশন যাকে করতে চাই সে হচ্ছে শ্যামল মাওলা। ধরেন পুরা মুভিটা আপনি একদিকে ফেলেন আর হচ্ছে একদিকে হচ্ছে আপনি শ্যামল মাওলার অভিনয়, একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পোর্শনে তার অভিনয় যে ছিল, ভাই দেখার মতো অভিনয় করছে শ্যামল মাওলা। ব্যাপারটা কীভাবে এক্সপ্লেন করি, ধরেন পুরো মুভিটা ধরেন যে বিলো এভারেজ যদি হয় তাহলে শ্যামল মাওলার পারফরমেন্স হচ্ছে একদম টপ লেভেলের, এই টাইপের ডিফারেন্স আর কি এই মুভিটাতে। তাও শ্যামল মাওলার মানে এক নির্দিষ্ট পোর্শনে, পুরাটা জুড়ে না, অবশ্য পুরাটা জুড়ে অভিনয় করার মতো স্কোপও তাকে দেওয়া হয় নাই। এনিওয়ে, এই ছিল হচ্ছে মুভির অবস্থা। ও আচ্ছা, এবার আসে হচ্ছে এই মুভির সবচেয়ে বাজে যে দিকটা, সেটা আমি একটু এটা উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে এই মুভির ফলি সাউন্ডের ব্যাপারটা আমি একটু বলি। ফলি সাউন্ড হচ্ছে ধরেন আমি হেঁটে যাচ্ছি, হ্যাঁ, কোথাও, এই ধরেন আমি এই জায়গাটাতে হেঁটে যাচ্ছি। সো এই যে আমি যে হেঁটে যাচ্ছি এই পায়ের শব্দটা পর্যন্ত বোঝা যাবে বা শোনা যাবে। তারপর হচ্ছে ধরেন আমি এখানে একটা থাপ্পড় দিলাম, এই থাপ্পড়ের যে শব্দটা, এই শব্দটা পর্যন্ত মুভিতে চলে আসবে। আমি এখানে চুল জাস্ট এরকম করলাম, এই যে এই নয়েজটা পর্যন্ত হচ্ছে আসবে। এই টাইপের নয়েজগুলোকে বলা হয় হচ্ছে ফলি সাউন্ড। এই কাজটা হলিউড খুব ভালোভাবে মেনে চলে, যে হচ্ছে প্রত্যেকটা, এখন কথা হচ্ছে এই সাউন্ডগুলা
এই সাউন্ডগুলো বাংলা বাংলা মুভিতে খুব একটা অ্যাপ্লাই করা হয় না, বাট সিরিজগুলোতে অ্যাপ্লাই করে, যেটা যেটা খুবই ভালো দিক। এবং প্রবলেম হচ্ছে যে এই ফলি সাউন্ডগুলো আসলে যদি মাসালা ফিল্ম হয় সেই ক্ষেত্রে এইসব ফলি সাউন্ডের দরকার হয় না। যেমন হচ্ছে তুফান মাসালা ফিল্ম, তুফানের ক্ষেত্রে এইসব এত এত নিখুঁত সাউন্ডের কোনো দরকার পড়ে না, কাজে এগুলো যদি না থাকে কোনো প্যারা নাই। এই টাইপের মারামারি কাটাকাটি টাইপের মুভিগুলোতে এই টাইপের সাউন্ড না হলেও চলে। রোমান্টিক টাইপের রোমান্টিক মুভিগুলোতে মূলত ফোকাস করা হয় স্টোরিতে, গানে, রোমান্টিক মিউজিকে, ওগুলোতে ফোকাস করা হয়, ওগুলোতে না হলেও চলে। বাট এই টাইপের যে মুভি, যেটা থ্রিলার ঘরানার মুভি এবং মানে যেই পোর্শনটাই ছিল মুভির মূল টুইস্ট, মূল জায়গা, ওইখানটাতে হচ্ছে বারবার কি সাউন্ড পাওয়া যাচ্ছিল জানেন? শুধু হচ্ছে নায়িকা আমাদের পূজা মামনির নিঃশ্বাসের সাউন্ড পাওয়া যাচ্ছিল। পুরাটা টাইম যদি শুধুমাত্র এরকম নিঃশ্বাসের সাউন্ড, যেটা হচ্ছে আগের বাংলা মুভিতে এই কাজটা হইতো, যে শুধু নায়িকা দৌড়াইতেছে, নায়িকার শুধু নিঃশ্বাসের সাউন্ড পাওয়া যাচ্ছে, যেটা কিনা একটা সময় হচ্ছে খুব মানে ধরেন মুভির সিচুয়েশন বোঝানোর চাইতে এটা এটা অন্য টাইপের একটা সাউন্ডের মতো শোনা যায়, যেটা খুব বাজে শোনায়, যেটা কিনা এই মুভির ক্ষেত্রে হয়েছে। একটা পর্যায়ে যেখানে কিনা ফলি সাউন্ডের দরকার ছিল, যে মনে হইতেছিল যে ধরেন সে হচ্ছে পলিথিনের উপর দিয়ে দৌড়াচ্ছে বা পলিথিনের উপর পড়ে গেছে, একটা অস্ত্র ধরেন কোনো একটা মেটালের সাথে লাগছে, সো সেক্ষেত্রে কিন্তু মেটালের সাউন্ডগুলো হবে। সো এই টাইপের কোনো সাউন্ড নেই, পুরো একটা টাইম শুধুমাত্র নায়িকার নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিলো, যেটা শুনতে খুবই খুবই অকওয়ার্ড লাগছে। সো এই টাইপের মুভিগুলোতে ফলি সাউন্ডগুলো খুব দরকার পড়ে, যেটা কিনা এই মুভিতে ছিল না, যেটা কিনা পুরো মুভির ফ্লেভারটাই নষ্ট করে দিচ্ছে। সো এই মুভিটা মানে ভালো হইতে গিয়েও হয় নাই, আই মিন মুভির ফিলও যদিও পাই নাই, নাটকটা আমি ফিল পাইছি। এনিওয়ে, অ্যান্ড আচ্ছা একটা ব্যাপারে, এই মুভি ফার্স্টে তারা প্ল্যান করছিল ওয়েব ফিল্ম বানাবে, তারপর নাকি মুভির মানে মুভির শুটিংয়ের মাঝখানে নাকি তারা ডিসিশন নিচ্ছে যে না, মুভিটা হচ্ছে তারা হলে রিলিজ করবে। সো কাজে বুঝতেই পারতেছেন, যেহেতু প্রথমে তাদের টার্গেটেড ছিল এটাকে ওয়েব ফিল্ম বানানোর, কাজে ওইটা ওই রকম আদলেই মনে হয়েছে, ওয়েব ফিল্মের মতোই মনে হয়েছে। তাও ওয়েব ফিল্ম মতো হচ্ছে অ্যাটলিস্ট ফিলটা তো পাবো, ওইটাও আমি পাই নাই। অনেক বাংলা মুভি যে কাজটা করে সেটা হচ্ছে আমাদেরকে মানসিক টর্চার দেয়, বাট এই মুভিটা আমাকে রীতিমতো ফিজিক্যাল টর্চার করছে। কীভাবে টর্চার করছে আমি বলি, এই মুভির সাউন্ড এত বাজে ভাই, মানে বাজে বলবো না, ইটস নট বাজে, এত লাউড। কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছিল কেউ যেন হচ্ছে কলম দিয়ে আমাকে এরকম গুতাচ্ছে এরকম মনে হয়েছে, মানে লিটারালি আমি পেইন ফিল করছে আমার কানে, এত পরিমাণ লাউড। ধরেন নর্মাল চলতেছে, থাপ করে লাউড একদম কানে গিয়ে বেঁধে, টু 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 এরকম কিছু একটা, এই টুটা যখন বলে একদম কানে গিয়ে বিঁধছে, চিৎকার করে কোনো লাভ নেই। পূজা মা একটা ভালো মুভি দাও, এইভাবে একের পর এক এই টাইপের মুভি করে যাচ্ছ, কি একটা অবস্থা। যাই হোক, এই ছিল এই মুভিটা নিয়ে আমার কথাবার্তা। ভালো থাকবে সবাই, গুড বাই।